দাদা ভাই পড়তে বসে এত কি ভাবতে থাকো? শেষে তোমার সব পড়া কমপ্লিট হয়ে যায়। তোমার অদ্ভুত ইচ্ছার কথা শুনতে শুনতে আমার কিছুই আর হয়ে ওঠে না। কেন? আমার ভাবনা নিয়ে তোর কি মত হতে পারে বলতে পারিস কি? এক প্লেটে কতই বা খরচা হতে পারে বলতো? একটা হাঁড়ি দিয়ে যদি শুরু করি প্রথমে, তাহলে কেমন হয়? কি করে বলবো বলো তো? মা শুনলে কি বলবে বলো? তোদের পড়াশোনা করাচ্ছি কি বিরিয়ানির দোকান করার জন্য? আরে তুই বুঝতে পারছিস না তো, পড়াশোনা তো আমরা করছি রে, এটা তো আমরা একটা অন্যরকম ইচ্ছা বলতে পারিস। কি রে, হলো তোদের হোমওয়ার্ক গুলো কমপ্লিট? ব্রেকফাস্ট করবি আয় তাড়াতাড়ি দুজন মিলে। আসছি মা, আসছি, দাঁড়াও, হয়ে গেছে আমাদের। দাদা ভাই তাড়াতাড়ি চলো, খুব খিদে পেয়ে গেছে, পেটে তো ইঁদুর ছুঁচো সব দৌড়াচ্ছে, চলো না তাড়াতাড়ি। ওয়াও মা, দারুণ, আজকে চাউমিন বানিয়েছো। ওয়াও, খুব ভালো, খুব ভালো। আরে হ্যাঁ হ্যাঁ, অত খুশি হওয়ার দরকার নেই, আজ তো সানডে, তোদের ছুটির দিন, তাই ভাবলাম তোদের পছন্দ মতো চাউমিনটাই আজকে বানিয়ে ফেলি। ওয়াও, কি টেস্টি হয়েছে চাউমিনটা, হেব্বি সুন্দর হয়েছে, দারুণ। মা, আজ একটু তো বিরিয়ানি বানাতে পারতে গো। আজ তো ছুটির দিন বললে, বিরিয়ানি খেতাম একটু। দাদা ভাই তো দেখছি বিরিয়ানি বিরিয়ানি করে মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে বাবু, আজকে রাতে বানিয়ে দেবো, একদম চিন্তা করার কোনো দরকার নেই। আমি আজকে রাতে তোর পছন্দ বিরিয়ানি বানিয়ে দেবো। দেখ মনু, দেখ গন্ধটা কি সুন্দর আসছে, আমার তো আর পড়তে ইচ্ছেই করছে না। চল চল, খেতে যাই খেতে যাই, চল না চল। কি সুন্দর বিরিয়ানি বানাচ্ছে মা, গন্ধটা এতটা পর্যন্ত আসছে, কি সুন্দর। দাঁড়াও দাদা ভাই, দাঁড়াও, রান্নাটা হলেই মা আমাদের ডাকবে। তুমি একটু ধৈর্য ধরো দাদা ভাই। আয় রে আয়, হয়ে গেছে রান্না আমার, খেতে বস তোরা, আয় তাড়াতাড়ি। ওই তো মা আমাদেরকে ডাকছে, আসছি মা। বুনু, তুই একটু কাজ কর না, একটু স্যালাড কেটে ফেল, গোল গোল করে শসা আর পেঁয়াজ একটু কেটে ফেল না। তুমি চলো দাদা ভাই, আমি এক্ষুনি স্যালাডটা কেটে নিয়ে যাচ্ছি। মা দারুণ হয়েছে, দারুণ, রেস্টুরেন্টকে তুমি পুরো ফেল করে দিলে মা, দারুণ। মা বলছি, একটা বিরিয়ানির দোকান করলে কেমন হয়? হ্যাঁ, তোদের আমি পড়াশোনা করাচ্ছি বিরিয়ানির দোকান করার জন্য, তাই তো। না মা, আমি কি করব বলছি, লোক থাকবে তো করার জন্য, বানাতেও হবে না, বানাবে অন্য লোক, সেলও করবে অন্য লোক। শুধু ইচ্ছা আমার একটা বিরিয়ানির দোকান করার। বুনু বল না, একটা হাঁড়িতে কতটা খরচা হতে পারে, তাড়াতাড়ি বল তো। এখন তাড়াতাড়ি খেয়ে ওঠ তো দেখি, তোর পরে শুনবে এই অদ্ভুত চিন্তা ভাবনার কথা। ওঠ ওঠ, তাড়াতাড়ি খেয়ে ওঠ। দিন যত যেতে থাকে, নীল তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। তার স্বপ্ন, সে একজন ডাক্তার হবে। নিজের স্বপ্ন এবং মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। দাদা ভাই, তুমি কখন আসছো? তুমি এসে গেছো? আমি তো এখন স্কুলে আছি। আচ্ছা আচ্ছা, আমি মাকে এক্ষুনি ফোন করছি। আচ্ছা।
বুনু, তোর স্কুলটার আমি অনেক নাম শুনেছি। তুই এই স্কুলের জিওগ্রাফি টিচার, আমার গর্বে বুক যেন ভরে যাচ্ছে। দাদাভাই দেখো, তুমিও তো মা বাবার স্বপ্ন পূরণ করেছো। আজ তুমি এত বড় ডাক্তার হয়ে দেশে ফিরে এসছো। তোমার স্বপ্ন ছিল তুমি একজন অর্থোপেডিক সার্জন হবে। এটাও বলো না, কত বড় গর্বের ব্যাপার আমাদের কাছে। দাদাভাই মনে পড়ে তোমার সে অদ্ভুত স্বপ্নের কথা, অদ্ভুত ইচ্ছার কথা, সেই বিরিয়ানির দোকান দেওয়ার কথা। ছোটোবেলায় তুমি শুধুই বলে যেতে বিরিয়ানির দোকান, বিরিয়ানির দোকান। হ্যাঁ রে, মনে আছে, এখনো ভাবি জানিস সেই ইচ্ছাটার কথা। কি করবে তাহলে দাদাভাই? তোমার স্বপ্নটাকে কি বাস্তবে রূপ দেওয়া কি সম্ভব নয়? দুই ভাই বোন মিলে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তাদের সেই অদ্ভুত স্বপ্নটাকেও বাস্তবে রূপ দিল। শহরে তাদের বিরিয়ানির দোকানে 10টা আউটলেট খোলা হলো। সেখানে বহু মানুষ কর্মরত হলো। তাদের বিরিয়ানির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বহু দূর দূর থেকে বিরিয়ানি খাওয়ার জন্য লোকেরা তাদের এই দোকানগুলিতে ভিড় করতে লাগলো। এইভাবে দুই ভাই বোনের সেই অদ্ভুত স্বপ্ন, বিরিয়ানির দোকানের স্বপ্ন পূরণ হলো।